আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল ফোকাস আর্ট প্রো থেকে এবং পেজ ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট থেকে। আজকে একটা নতুন আর্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই আর্টটা মূলত ক্লে দিয়ে করেছি, যেটাকে আমরা 3D পেন্টিংও বলে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর পেন্টিংটি। তো প্রথমেই এখানে আমি ক্যানভাস বের করে নিলাম এবং ব্যাক সাইডে আমি স্প্রে করে নিলাম, কারণ আমার এইখানে ক্যানভাসটা একটু লুজ ছিল। আর পেছন দিকে একটু স্প্রে করে নিলে পানি, এটা একটু পরে টাইট হয়ে যায় যখন জেসো অ্যাপ্লাই করা হয়। তো জেসো অ্যাপ্লাই করে আমি সাইডে রেখে দিয়েছি এবং ক্লে দিয়ে যেহেতু কাজ করব সেহেতু এখানে আমি ক্লে ব্যবহার করছি। এখানে আজকে আমি ব্যবহার করেছি এয়ার ড্রাই ক্লে। এখন অনেকেই বলতে পারে যে এখানে কেন এয়ার ড্রাই ক্লে ব্যবহার করলেন, কেন স্টোন ক্লেটা ব্যবহার করলেন না। এয়ার ড্রাই ক্লে এই জন্য ব্যবহার করেছি, যদি ক্যানভাসে আমি স্টোন ক্লে ব্যবহার করতাম তাহলে ফেটে যাওয়ার বা ক্র্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যার কারণে। তো এখানে আমি লিলি আজকে ক্লে দিয়ে ড্রয়িং করা ট্রাই করছি বা ক্লে দিয়ে মেক করা ট্রাই করছি, যার কারণে আমি লিলির প্যাটেলসের মতো একটা প্যাটেলস আর কি ক্রিয়েট করে নিলাম এবং নিয়ে আমি এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। আমি আলাদা করে আমার কোনো কিছু মাপ নিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি, বাট যারা নতুন আছেন তারা চাইলে কাগজ কেটে নিতে পারেন, নিয়ে ক্লের উপরে রেখে কেটে নিতে পারেন। তো এখন আমি ক্যানভাসের উপরে রেখে আমি এটাকে একটু সাইজটা আর কি মেপে নিলাম যে ক্যানভাসের সাথে বেশি বড় বা বেশি ছোট দেখাচ্ছে কিনা। দেন ক্যানভাসটাকে একটু ড্রাই হতে রেখে দিব এবং ক্লেটাকেও একটু ড্রাই হতে রাখবো, কারণ ক্লে এখন একটু ভেজা ভেজা আছে। তো এটার ময়েশ্চার যখন টেনে নিবে তখন এটাকে আমি ক্যানভাসের উপরে প্লেস করব। এটার প্রধান কারণ হচ্ছে এই যে ভাঁজগুলা করা আছে, তখন যখন ময়েশ্চারটা টেনে নিবে, তখন যখন আমি এটা ক্যানভাসের উপরে রাখবো বা ক্যানভাসের উপরে প্লেস করব, তখন এটা ছড়িয়ে যাবে না বা এটা সুন্দরভাবে বসে থাকবে, যেরকম একটু আগে কিন্তু হলো না। তো এখন আমি একটা সুন্দর যে কলিগুলো থাকে সেই কলিটাকে আমি এখন করে নেওয়ার চেষ্টা করছি। তো কলির জন্য আমি সেমভাবেই প্যাটেলসটা কেটে নিলাম এবং কলি যেহেতু ছোট হবে এবং একটু বেশি ঘুচড়ি হয়ে থাকে, যার কারণে আমি এটাকে সুন্দর করে আর কি একটা ছোট্ট করে কলি করে নেওয়ার চেষ্টা করে নিচ্ছি। এবং এটাকে এখন আমি সুন্দর করে একটু ড্রাই হতে রেখেছি, বাট আমি কিন্তু এটাকে মেক করে রাখিনি, কারণ মেক করে রাখলে তখন দেখা যেত যে আমি আমার পছন্দ মতন জায়গায় বসাতে পারতাম না। জাস্ট আমি এটাকে করে এক সাইডে রেখে দিয়েছি একটু ড্রাই হওয়ার জন্য। এবং এখন আমি চলে এসেছি ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটাকে ড্রয়িং করার জন্য। ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অ্যাবস্ট্রাক্ট রাখার ট্রাই করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে অ্যাবস্ট্রাক্ট আঁকলে একটু দেখতে সুন্দর লাগবে এবং একটু ভালোও লাগবে। তো এখানে আমি কালার ব্যবহার করেছি রোজ পিঙ্ক এবং টাইটেনিয়াম হোয়াইট কালারটাকে। রোজ পিঙ্কটা আমি এখানে ব্যবহার করেছি, একটু দেখতে আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন যে আমি এখানে রাউন্ড রাউন্ড করে আমি কালারটাকে স্প্রেড করে নিয়েছি এবং যখন স্প্রেড হয়ে গেছে তখন আমি ট্যাপ ট্যাপ করে কিন্তু কালারটাকে বসিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ ট্যাপ করে বসানোর দুইটা কারণ রয়েছে। এখানে তাহলে কালারের যে একটা টেক্সচার সেটা বোঝা যাবে এবং একটু হার্শ লাইন রাখলে কি হবে, অ্যাবস্ট্রাক্টে একটু দেখতে একটু ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা ভালো লাগবে আজকে আমার যে থিমটা রয়েছে সেটার সাথে। সো আমি সেই মোতাবেক কালারটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এবং কালারটাকে বসিয়ে নেওয়ার পরে ওই যে বললাম যে একটু ড্রাই হতে রেখেছিলাম, দেখেন এখন ড্রাই হওয়ার পরে কি সুন্দরভাবে এটা যখনই আমি ভাঁজ করছি বা ফোল্ড করছি, এটা সুন্দরভাবে কিন্তু ফোল্ড হয়েই থাকছে, খুলে যাচ্ছে না। সো আমি এটাকে মানে অ্যাড করার জন্য এখানে আমি গ্লু ব্যবহার করেছি, হোয়াইট গ্লু বা আইকা যেটা পারেন সেটা বলতে পারে। তো এখানে আমি সুন্দর করে প্লেস করে দেন রেনুটাকে কিছুই না, শুধু একটা রাউন্ড করে একটু লম্বাটে করে নিয়েছি, নিয়ে ভিতরের দিকে করে সুন্দর করে আমি এটাকে আইকা দিয়ে আর কি
আঠাটা দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি। দেন আমি আরেকটাকেও তৈরি করেছি সেমভাবে, যেরকমভাবে আমি আগের দুইটা দেখালাম ঠিক সেমভাবে করেছি, এবং একটু কার্ভ করে এখানে করতে হবে, এবং কার্ভ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ক্র্যাক না হয়ে যায়। ক্র্যাক হয়ে গেলে কিন্তু পরে যখন শুকিয়ে যাবে তখন আরও অনেক বেশি ক্র্যাক হয়ে যাবে, যেটা কিন্তু একদমই ভালো হবে না আপনার পেন্টিংটার ফিনিশিংয়ের জন্য। তো আমি এখানে খুব একটা বেশি আইকা ব্যবহার করছি না বা গ্লুটা ব্যবহার করছি না। তার প্রধান কারণটা হচ্ছে বেশি গ্লু ব্যবহার করলে পরে এটা শুকাতে অনেক সময় নেয়। এখন আমি সবগুলো আমার পছন্দ মতো তো করে আমি প্লেস করে নিচ্ছি, এবং আমার এটা শুকাতে সময় লেগেছিল 2 দিন। যেহেতু আমি ঠান্ডা দেশে থাকি, দ্যাটস আমার শুকাতে 2 দিন লেগেছে। বাংলাদেশে বা একটু ওয়ার্ম কান্ট্রিতে এটা শুকাতে কিন্তু কম সময় লাগবে, 24 ঘন্টা এনাফ। সো এখন আমি একটু স্মুথ করে নিচ্ছি। স্মুথ করার জন্য আমি এখানে টুলসগুলো ব্যবহার করছি, টুলসগুলো দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি, এবং যে ডালগুলো রয়েছে সেগুলোতে একটা টেক্সচার করে নিচ্ছি। টেক্সচার না করলে একদমই আর্টিফিশিয়াল দেখাবে, আর একটু টেক্সচার করে নিলে এটা দেখতেও অনেক সুন্দর লাগে এবং অনেক ভালোও লাগবে। সো আমি আগে এটাকে প্লেস করে নিই, দেন আমি গ্লুটাকে আর কি দেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আগে প্লেস না করে আগেই যদি গ্লু লাগিয়ে নেই তাহলে পরে এটা পুরা ক্যানভাসটাতেই মেখে যাবে, যার কারণে আগে আমি প্লেস করে নিই, দেন আমি এটাকে আঠা দেই। সো এখন আমি লিভ করতে চলে এসেছি। এখানে আমি 2টা লিভই করব, কারণ ক্যানভাসের মধ্যে অত্যাধিক যদি বেশি লিভ দিতাম তাহলে ঘিজিবিজি লাগতো এবং দেখতেও খুব একটা ভালো লাগতো না। আপনি এইটা কেমনভাবে কিভাবে ডিজাইন করবেন এটার জন্য আমি সবাইকেই বলি আগে একটা রাফ স্কেচ করে নেবেন। রাফ স্কেচ করে নিলে আপনার জন্য অনেক ভালো হবে আপনার আর্টটাকে বোঝার জন্য। সো এখন আমি এখানে পাতা এঁকে নিচ্ছি, এবং পাতা এঁকে নিয়ে সুন্দর করে শিরাগুলো করে নিলাম, এবং শিরার পাতার মাঝখানে যে চিকন চিকন ভ্যানগুলো থাকে সেগুলোকে আমি সুন্দরভাবে আনঅর্গানাইজডভাবে আর কি করে নিলাম, এবং পাতাটাকেও সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। পাতাটাকে একটু বেশি ফোল্ড করব, এই জন্য আমি এটাকে ড্রাই করিনি, সাথে সাথে করেই বসিয়ে দিচ্ছি। যেগুলো একটু বেশি ভাঁজ হবে বা বেশি ফোল্ড হবে সেগুলোকে ট্রাই করবেন যে ময়েশ্চার থাকতে থাকতে এটাকে বসিয়ে দেওয়ার জন্য, নাসারা পরে ফেটে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2টা পাতায় একদম সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি, এবং নিয়ে যখন এটা ড্রাই হয়ে গেছে তখন আমি এখানে সুন্দর করে জেসোগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার পাশেই যে আমার মেয়ে বসে আছে সে সব সময় আমাকে বলে, আম্মু আমি তোমার কাছে আর্ট করার সময় বসে থাকবো। সে অনেক অনেক আর কি পছন্দ করে আমি আর্ট করতে লাগলে, এবং সে সবসময় আমাকে দেখিয়ে দেয়, মা এখানে হয়নি, এখানে করো। সো ও অনেক হেল্প করেছে আমাকে। দেন আমি এখানে জেসোটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে কালারটাকে এখন বসিয়ে নিচ্ছি। আপনারা যদি সময় কম থাকে জেসোটাকে হেয়ার ড্রায়ার দিয়ে বা হট গান দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন। এখানে আমি কালার করছি একটু স্কাই ব্লু এবং লাইট ব্লু কালারের মধ্যে, এবং স্কাই ব্লু লাইট ব্লু করার একটাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে পিঙ্কের সাথে মানে রোজ পিঙ্কটার সাথে এই লাইট ব্লু কালারটা অনেক সুন্দরভাবে ম্যাচ করবে, এবং অরিজিনালি সেটা ভালোও লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের আর্টগুলো কেমন লাগছে। তো আমি প্রথমে ডিরেক্ট স্কাই ব্লু কালারটা এখানে বসিয়ে দিয়েছি, এবং পরে আমি হোয়াইট কালার নিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছি। এতে কি কেমন লাগছে যে উপর থেকে একটা সাদা নীলাভ আভা নেমে আসছে এবং ভিতরের দিকে ডার্ক হতে শুরু করেছে, এবং ফুলের যে উল্টা পাশে বা অপোজিট দিকে আমি একটু ডার্ক ব্লু করার ট্রাই করেছি, কারণ ফ্লাওয়ার যেহেতু ভাঁজ ভাঁজ হয়ে আছে এটারও কিন্তু নিজস্ব একটা ছায়া পড়বে আপনার ফুলের ব্যাক সাইডের দিকে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর কোনো ধরনের ক্লে নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি যথাযথ ট্রাই করব আপনাদের অ্যান্সার করে দেওয়ার জন্য। এবং আপনাদের সুবিধার্থে আমি একটু কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর্টটাকে আসলে এইভাবে বলে বোঝানোটা একটু কষ্টসাধ্য, এটা আসলে দেখে বা বুঝে বুঝে করাটা আসলে মেন থিংস। তারপরে আমি একটু বলে বলে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি এই যে অর্ধেকটাতে ব্লু করে নিয়েছি এবং হাফটাতে দেখেন আমি হোয়াইট দিয়ে এটাকে স্প্রেড করে দিব, জাস্ট, আর কিচ্ছু না, আর কিন্তু কোনো কালারই আমি এখানে নেইনি। আশা করি আপনারা বুঝতে পারছেন।
কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি পাতাতে কাজ করা স্টার্ট করেছি। পাতার জন্য আমি একটা সি গ্রিন কালার চুজ করে নিয়েছি। সি গ্রিন কালারটা এই জন্য নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু সি গ্রিন করলে, লাইটের দিকে সি গ্রিন করলে ভালো লাগবে। এবং ডার্ক পোর্শনে আমি একটু ডার্ক গ্রিন করেছি, এবং যেদিকে একটু উল্টিয়ে আছে পাতাটা সেদিকটাতে আমি একটু প্যারট গ্রিনের একটু ডিপ কালার করেছি। এবং আমার কাছে মনে হয়েছে এই যে 3টা গ্রিনের কম্বিনেশনে একটা পাতাতে, এটা দেখতে অনেকটা ন্যাচারাল লাগছে এবং দেখতে অনেকটা সুন্দরও লেগেছে। আপনারা শেষ হয়ে যাওয়ার পরে আশা করি বুঝতে পারবেন। তো এখন আমি এই পাপড়িতেও সেম কাজ করে নিচ্ছি, এবং চারিদিকে, বোর্ডের চারিদিকে যে ছড়িয়ে গিয়েছে কালারগুলোকে, এগুলোকে পরে আমরা ঠিক করে নিব। একটা আর্টকে সুন্দর করে পেন্টিং করার পরে সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটা কিন্তু এক ধরনের আর্ট বা এক ধরনের সৌন্দর্য। শুধু আর্ট করতে পারলেই হলো না, এটাকে সুন্দরভাবে উপস্থাপনও করতে হবে। সো আমি এখন যে ডালপালাগুলো রয়েছে সেগুলোতেও আমি ডার্ক গ্রিন কালার করে নিয়েছি, এবং ডার্ক গ্রিন কালার করে নেওয়ার পরে এটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এবং আশেপাশে যে কালারগুলো রয়েছে সেগুলোকে আমি এই ফ্লাওয়ারের এগেনস্টেই বসাবো বা অপোজিটেই বসাবো। তার কারণটা হচ্ছে যে ফ্লাওয়ারের যে শ্যাডো পড়বে আমার ক্যানভাসের উপরে, সেটাকে বোঝানোর জন্য এই কালারগুলো আমাকে অনেকভাবে হেল্প করবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু পানি নিয়েছি, পানি নিয়ে আমি এই কালারগুলোকে স্প্রেড করে দিচ্ছি বা এই কালারগুলোকে স্প্রেড হতে সাহায্য করছি। এতে কি হবে যে আপনার যে ফ্লাওয়ারের যে শ্যাডোগুলো আপনার বোর্ডে পড়েছে এটাকে সুন্দরভাবে বোঝা যাবে এবং দেখতে অনেকটা ন্যাচারাল দেখাবে, একদম আর্টিফিশিয়াল দেখাবে না। এটা টোটালি আমার ওপিনিয়ন, কারণ আমি 3D পেন্টিং করতে চেয়েছি, যার কারণে আমি এটা করতে চেয়েছি। আমি যদি শুধু ক্লে দিয়ে এরকম করে রাখতাম তাহলে এটাকে ক্লে আর্টই বলতো, বাট আমি এই ডিপনেস ডার্কনেসের কাজগুলো করেছি, যার কারণে এটাকে 3D পেন্টিংও বলা যাচ্ছে। শুধু এতটুকু ডিফারেন্স যে আপনি চাইলে এভাবেও রাখতে পারতেন, বাট আমি যেহেতু এই শ্যাডোগুলোর কাজ করছি, ডিপনেস লাইটনেসের কাজ করছি, যার কারণে এটাকে 3D পেন্টিংও বলা হচ্ছে। তো এখন আমি সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিয়েছি এবং দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে এবং ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে। এবং এগুলো সব কিছু করা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখনও রেনুর কাজটা বাকি রেখেছি। সো রেনুর কাজটা আমি এখানে আমার যে অ্যাক্রেলিক পেন রয়েছে অয়েল বেস, সেটা দিয়ে আমি এখানে রেনুর কাজটা করে নিয়েছি, এবং ফুলের চারিদিকে আমি এই গোল্ডেন কালারটাই করে নিব। এটা কি করবে আপনার আর্টটাকে আরেকটু অ্যাডভান্স করবে বা ইনহ্যান্স করবে, যেটাকে দেখতে আপনার অনেক ভালো লাগবে, এবং এই গোল্ডেন কালারটাই আপনার চোখে লাগবে এবং আপনার আর্টটাকে দেখতে বা একটু অন্য রকম করে তুলবে সবার আর্টের থেকে। সো এই ছোট ছোট কাজগুলো আপনার আর্টে অনেক সুন্দর করে তোলে। এবং এই গোল্ডেন শেডটা দেওয়ার পরে আমি যে রেনুর মাঝখানে হালকা হালকা ডট করে দেব, এবং আমার কাছে মনে হলো যে একটু আমি লতানোগুলো একটু আঁকলে ভালো লাগবে, বা যেই পাতাগুলো বা যেই ডালপালাগুলো একটু লতানো থাকে সেগুলোকে দেখতে ভালো লাগবে, যার কারণে আমি এই ড্রয়িংটা করে নিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলেও করতে পারেন, বাট আমার আর্টটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এটা করে নিয়েছি। সো এখন আমি রেনুর কাজটা করছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মাহবুবা। চলে আসবো নতুন কোনো পেন্টিং নিয়ে আপনাদের সামনে। আজকের মতো আল্লাহ হাফেজ।